একই পরিবারের ৪ জনের হত্যাকাণ্ডের বিষয়ে আমরা আরও জানব। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, হত্যার কারণ সম্পর্কে পুলিশ কি বলছে এবং এই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে কিনা বা ময়নাতদন্ত হয়েছে কিনা, কি পরিস্থিতি রয়েছে জানাবেন সার্বিক বিস্তারিত। রিশান, এখন পর্যন্ত আসলে যে ৪ জন একই পরিবারের ৪ জনকে হত্যা করা হয়েছে গলা কেটে, তাদের মরদেহ কিন্তু এখনো সেই বাড়িতেই রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এরই মধ্যে আসলে এখানে এসেছেন এবং সেই বিষয়গুলো, পুরো বিষয়টি আসলে তারা তদন্ত করছে এবং প্রাথমিক যে সুরতহাল সেটি আসলে এই মুহূর্তে চলছে এবং পুলিশের একাধিক টিম এখানে কাজ করছে। এখন পর্যন্ত আসলে স্থানীয়রা এবং পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি যে কী কারণে আসলে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। পুলিশের সঙ্গে কথা হয়েছে একটু আগে, এখানকার যিনি আ আ থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, তার সঙ্গে কথা হলো। তিনি আসলে বলছিলেন যে এখন পর্যন্ত আসলে কী কারণে তাদের হত্যা করা হয়েছে এটি আসলে জানা যায়নি। তবে তাদেরকে হত্যা করা হয়েছে এটি তিনি নিশ্চিত হয়েছেন এবং এটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে এই ৪ জনকে আসলে গলা কেটে হত্যা করা হয়েছে, যার মধ্যে স্বামী-স্ত্রী এবং ৭ বছরের একটি সন্তান রয়েছে এবং ২.৫ বছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে। তাদের মরদেহ এখন পর্যন্ত বাড়িতেই রয়েছে। পুলিশ সুরতহাল সেটি যে প্রক্রিয়া সেটি আসলে করছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মরদেহগুলো উদ্ধার করা হবে এবং এখান থেকে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে এবং এখানে আসার পরে স্থানীয়দের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আসলে বলছিলেন যে এই পুরো পরিবারটি আসলে কৃষি কাজে তারা নির্ভরশীল। তারা সবাই আসলে কৃষক এবং কি কারণে এমন একটি মর্মান্তিক ঘটনা আসলে ঘটলো, এটি আসলে যারা স্বজন রয়েছেন, আত্মীয় রয়েছেন, তারাও আসলে বলতে পারছেন না এবং যারা পাড়া প্রতিবেশী রয়েছেন তারাও আসলে বলতে পারছেন না এবং এক প্রকার হতাশ, পুরো শোকের ছায়া কিন্তু নেমে এসেছে এই গ্রামটিতে এবং এটি জেলা শহর থেকে অনেক দূরে এবং নিয়ামতপুর উপজেলা থেকেও একটি অনেক দূরে, একটি রিমোট একটি এলাকা। এখানে আসলে নেটওয়ার্কেরও খুবই সমস্যা, যার কারণে আসলে আমরাও ঠিকঠাক কাজ করতে পারছি না এখানে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে হয়তো আর আধা ঘন্টার মধ্যেই মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পরবর্তীতে আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে যে কী কারণে এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে। তবে স্বজনদের পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে জমি-জমা সংক্রান্তের জেরে হয়তো তাদেরকে হত্যা করা হয়েছে এবং আরেকটি বিষয় ঈশাদ, আপনাকে জানিয়ে রাখি, এই বাড়িতে কিন্তু ৫ জন ছিলেন, অর্থাৎ স্বামী-স্ত্রী এবং এই বাড়িওয়ালা ছিলেন। তিনাকে কিন্তু হত্যা করা হয়নি। শুধুমাত্র স্বামী-স্ত্রী এবং তাদের ২ সন্তানকে হত্যা করা হয়েছে এবং বাড়ির যিনি মালিক, অর্থাৎ ছেলের যিনি বাবা, তাকে কিন্তু হত্যা করা হয়নি। তিনি কিন্তু জীবিত আছেন এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং পুরো বিষয়টি আসলে আরও কিছুক্ষণ সময় লাগবে। তারপরে হয়তো পুলিশ আমাদের ব্রিফিং করলে আমরা বিষয়টি আরো নিশ্চিত হতে পারবো। রিশান। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম নওগাঁ থেকে আমাদের সহকর্মী তৌহিদ যুক্ত হয়ে জানাচ্ছিলেন যে ৪ জনকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম একেবারে ঘটনাস্থল থেকে।